হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের শান্তনু স্যার। আজ আমাদের পৃথিবী অষ্টম শ্রেণীর থেকে একটা চ্যাপ্টার অস্থির পৃথিবী রয়েছে, অস্থিত পৃথিবী। এই অস্থিত পৃথিবীর কিছু শর্ট প্রশ্ন এমসিকিউ টাইপ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, আশা রাখি তোমরা খুব উপকৃত হবে। প্রথম প্রশ্নটা কি দিয়েছে? প্রথম প্রশ্নটা দিয়েছে মই সঞ্চরণ তত্ত্বটি কে প্রথম দিয়েছিল? মই সঞ্চরণ তত্ত্বটি প্রথম দিয়েছিল অ্যালফ্রেড ওয়েগনার। দ্বিতীয় প্রশ্ন, প্যানজিয়া ও প্যানথালাসা কাকে বলে? ওয়েগনারের মতে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত, একে প্যানজিয়া বলে। আবার বিশাল ভূখণ্ডের চারিদিকে যে বিশাল জলভাগটি ছিল তাকে বলা হয় প্যানথালাসা। 3 নম্বর প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বটি আবিষ্কার কবে হয়েছিল? পাত সংস্থান তত্ত্বটি 1960-এর দশকে আবিষ্কার হয়েছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পাত কাকে বলে? পাত কি না ভূত্বক চ্যুতিরেখা দ্বারা বিচ্ছিন্ন কয়েকটি অংশের সমষ্টি, এর এক একটি অংশকে পাত বলে। 5 নম্বর প্রশ্ন, পাতগুলি কত কিমি পুরু? পাতগুলি 70 থেকে 150 কিমি পর্যন্ত পুরু হয়ে থাকে। আচ্ছা, বেশিও হতে পারে, কমও হতে পারে। 6 দাগের প্রশ্ন, পৃথিবীতে কটি বড়, কটি মাঝারি এবং কটি ছোট পাত রয়েছে? পৃথিবীতে 7টি বড়, 8টি মাঝারি এবং 20টিরও বেশি ছোট ছোট পাত রয়েছে। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর 7টি বড় পাতের নাম লেখো। পৃথিবীর 7টি বড় পাতের নাম, প্রথমত ইউরেশিয়া পাত, দ্বিতীয়ত হচ্ছে ভারতীয় পাত, 3 নম্বর হচ্ছে উত্তর আমেরিকা পাত, 4 নম্বর দক্ষিণ আমেরিকা পাত, 5 নম্বর প্রশান্ত মহাসাগরীয় পাত, 6 নম্বর আফ্রিকা পাত, আর 7 নম্বর হচ্ছে আন্টার্কটিকা পাত। এর মধ্যে মনে রাখবে সবথেকে বড় মহাদেশীয় পাতটি হলো ইউরেশীয় পাত, আর সবথেকে বড় মহাসাগরীয় পাত হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। আচ্ছা, পরে পৃথিবীর সবথেকে বড় মহাদেশীয় ও মহাসাগরীয় পাত দুটির নাম কি? পৃথিবীর সবথেকে বড় মহাদেশীয় পাত হচ্ছে ইউরেশীয় পাত, মহাদেশীয় হলে, আর মহাসাগরীয় পাত হচ্ছে সবথেকে বড় মহাসাগরীয় পাত হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। 9 প্রশ্নটি দেখো, পৃথিবীর পাতগুলি ভূত অভ্যন্তরে কোন স্তরের উপর ভাসমান রয়েছে? পৃথিবীর পাতগুলো অ্যাস্থেনোস্ফিয়ার বলে বহির্গুরুমণ্ডলের উপরের অংশে যে স্তরটি রয়েছে সেই স্তরের উপর ভাসমান এবং চলনশীল অবস্থায় রয়েছে। 10 প্রশ্ন, কোন পাত সীমান্তের অপর নাম গঠনকারী পাত সীমানা? অপসারী পাত সীমানার অপর নাম গঠনকারী পাত সীমানা। 11 প্রশ্ন, কোন পাত সীমান্তের অপর নাম হবে বিনাশকারী পাত সীমানা? এটা হচ্ছে অভিসারী পাত সীমানার অপর নাম হচ্ছে বিনাশকারী পাত সীমানা। আচ্ছা, 12 প্রশ্ন, যে পাত সীমান্তে কোনো পাত সৃষ্টি বা ধ্বংস হয় না তাকে কি বলে? তাকে নিরপেক্ষ পাত সীমান্ত বলে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরপর তোমাদেরকে প্রশ্নগুলো দেব এবং এগুলো প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। আর আমার চ্যানেলে একটি লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।